পরিশ্রম করেই সফলতা অর্জন করতে হবে। এইটা পৃথিবীর সব জাতি হাড়ে হাড়ে টের পাইছে। আর আপনারা দুঃখ নেবেন না, আমরা মুসলমান জাতি কোরআন থেকে পাইছি নামাজ, কোরআন থেকে পাইছি তসবিহ, তাহলিল, আমল, তাবিজ, কবজ, কোরআন থেকে পাইছি ঝাড় ফুক, কিন্তু কোরআন থেকে আমরা বিজ্ঞান পাইনি, কোরআন থেকে আমরা কাজ পাইনি। অথচ আল্লাহ বলছে লাইসালিল ইনসানি ইল্লা মা শা। আমরা কোরআন থেকে সৌদি আরবের লোক ফতোয়া বাইর করে যে 4টের বেশি বিয়ে করলে কেমনে রাখুন যাইব, 2টারে সাইড করে সবসময় 4টে ব্যালেন্স করে রাখতে হবে। এরা এই সিস্টেম বাইর করছে, কথাটা বোঝেন। অথচ ইহুদি নাসারারা কোরআন থেকে বাইর করে যে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলতেছে প্রত্যেক চন্দ্র সূর্য প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে, কেউ কারোর সাথে বাড়ি খায় না। ঠিক আছে, সকালের সূর্যোদয় রাতের সূর্যাস্তের মধ্যে তোমাদের মধ্যে কি নিদর্শন রয়েছে? আল্লাহ বলতেছে উলুল আলবাব। তোমরা একটু ভেবে দেখো। এখন এইটা আপনার মনে করেন যে ইহুদি সম্প্রদায় এটা নিয়ে গবেষণা করতেছে যে কক্ষপথগুলো প্রত্যেকে নিজ নিজ ঘরে, এটা কিভাবে সম্ভব। তারা চাঁদে গিয়ে গবেষণা করে, তারা হিমালয়ের উপরে উঠে তারা পতাকা টাঙে আসমানের দিকে তারা তাক করে, তারা দেখে যে সৃষ্টি কিভাবে রহস্য, বাবা পরে একটু কাজে আছে, পরে ফোন দিব। একটার পর একটা স্পেস তারা পাঠায়, এটা গবেষণা রাখো, একটা সেমিনারে আমরা আছে, কি করি? রাখো। মোল্লারা, আমি খারাপ মনে করবো না আমার দৃষ্টি, 3-4টা শব্দ বলে যে জানলা খুলতে দেরি, হু হু করে সম্পদ ঢুকবে। কথাটা বোঝেন কি? আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে 3বার সুবহানাল্লাহ, 3বার আলহামদুলিল্লাহ, আবার লেখা আছে 33, 33, 34। সম্পদ এমন ভাবে ঢুকবে যে জানলা খুলে সুযোগ পাইবে না, জানলা ভাঙ্গিয়া সম্পদ ঢুকবে। কথাটা বোঝেন কিন্তু? আপনি ফেসবুকে দেখবেন, টুইটার, ইউটিউবে দেখবেন, এটা শুনতে শুনতে আর আমল করতে করতে জান শেষ, কিন্তু সম্পদ তো ঢোকে না। তাহলে আমার প্রশ্ন, এই চিন্তাধারা যিনি করতেছে তা উনি তো সবার আগে সম্পদশালী হইত, তো হয় না কেন? মোল্লা কিন্তু শর্ত কয় না, কাজ করে, শুধু কাজ না, বলতেছে